ভারতীয় বন বিভাগের তরফ থেকে বিভিন্ন পদে সরকারিভাবে স্থায়ী কর্মী নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস এই ধরনের যোগ্যতা থাকলেই আবেদন করতে পারো। একবার যদি তোমরা চাকরি পেয়ে যাও তাহলে পরবর্তীতে তোমাদের কাজের কোনো রকম চিন্তা থাকছে না। সুতরাং আবেদন করতে গেলে কি কি করতে হবে, কতদিনের ভেতরে করতে হবে, কি কি পোস্ট খালি আছে, ডিটেলসে জানার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তিটা এখন দেখে নেব। প্রথমে যে শূন্যপদটা খালি আছে দেখতে পাচ্ছ, মাল্টিটাস্কিং স্টাফ। এই মাল্টিটাস্কিং স্টাফে তোমরা যদি চাকরি পাও তাহলে সেক্ষেত্রে তোমাদের বেতনটা শুরু হবে মাসিক 18,000 টাকা থেকে। 7th পে কমিশন অনুযায়ী তোমাদের স্যালারি হবে। মাল্টিটাস্কিং স্টাফ বা এমটিএস এর শূন্যপদের সংখ্যা 8টা। তোমরা আবেদন করতে চাইলে 18 থেকে 27-এর মধ্যে তোমাদের বয়স হতে হবে। এর সঙ্গে এসটি, এসসি, ওবিসি যারা আছো তারা কিন্তু বয়সের ক্ষেত্রে এখানে ছাড় পেয়ে যাবে। লোয়ার ডিভিশন ক্লার্ক সেকেন্ড পোস্ট, তোমাদের বেতন থাকবে এখানে শুরুতে 19,900 টাকা। তোমাদের শূন্যপদের সংখ্যা আছে 1টা। আবেদন করতে চাইলে বয়স হতে হবে 18 বছর ন্যূনতম, সর্বোচ্চ 27 বছর। এখানেও এসটি, এসসি, ওবিসিরা কিন্তু ছাড় পেয়ে যাবে। 3 নম্বর পোস্ট টেকনিশিয়ান। এখানে যদি তোমরা চাকরি পাও মাসিক বেতন তোমাদের শুরু হবে 21,700 টাকা করে একদম শুরুতে। তোমাদের যে শূন্যপদ খালি আছে সেটা হচ্ছে 3টে শূন্যপদ এখানে খালি আছে। যদি তোমরা আবেদন করতে চাও তোমাদের বয়স থাকতে হবে 18 বছর থেকে 30 বছরের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে। সবশেষে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ফিল্ড অথবা ল্যাবরেটরি, এই ক্ষেত্রে তোমরা যদি চাকরি পাও তাহলে তোমাদের মাসিক বেতন 29,200 টাকা থেকে শুরু হবে। শূন্যপদের সংখ্যা রয়েছে 4টে। আর এখানেও যদি তোমরা আবেদন করতে চাও তোমাদের বয়স 21 বছর থেকে 30 বছরের মধ্যে কিন্তু থাকতে হবে। এসটি, এসসি, ওবিসি ক্যান্ডিডেট হলে বয়সে কিন্তু ছাড় পেয়ে যাবে। এবারে মার্ক অ্যালটমেন্ট, মানে তোমাদের রিটেন এক্সামিনেশানে কোন কোন বিষয় থেকে কি কি প্রশ্ন আসবে সেটা দেখে নাও। যদি মাল্টিটাস্কিং পদের জন্য আবেদন করো তাহলে সেক্ষেত্রে তোমাদের জেনারেল ইংলিশ থেকে 25 নম্বরের প্রশ্ন থাকবে, জেনারেল ইন্টেলিজেন্ট অ্যান্ড রিজয়নিং থেকে 25 নম্বরের প্রশ্ন থাকবে, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড থেকে 25 নম্বর পাবে, জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25 নম্বর পাবে। টোটাল তোমাদের 100 নম্বরের পরীক্ষা হবে এবং সময় তোমরা পেয়ে যাবে 90 মিনিট। লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে মার্ক এরকম থাকবে: জেনারেল ইংলিশ বা ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপর 50 নম্বরের প্রশ্ন থাকবে, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজয়নিং থেকে তোমাদের 50 নম্বরের প্রশ্ন থাকবে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে তোমাদের 50 নম্বরের প্রশ্ন থাকবে এবং জেনারেল অ্যাওয়ারনেসের ওপর থেকে তোমাদের 50 নম্বরের প্রশ্ন থাকবে। টোটাল 200 নম্বরের পরীক্ষা কিন্তু হবে। এখানে তোমরা যে সময়টা পেয়ে যাবে তার জন্য 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টা সময় কিন্তু তোমরা এক্ষেত্রে পাবে। টেকনিশিয়ান পদের জন্যে জেনারেল অ্যাওয়ারনেসের উপর থেকে 20 নম্বরের প্রশ্ন থাকবে, মেন্টাল অ্যাবিলিটি এবং রিজয়নিংয়ের ওপর 20 নম্বরের প্রশ্ন থাকবে, জেনারেল ইংলিশ থেকে 20 নম্বরের প্রশ্ন থাকছে, অ্যারিথমেটিক থেকে থাকছে 20 নম্বর, বেসিক সায়েন্স থেকে থাকছে 20 নম্বর। টোটাল 100 নম্বরের পরীক্ষা হচ্ছে। সেক্ষেত্রে তোমাদের যে টাইমটা পাচ্ছ সেটা হচ্ছে 180 মিনিট, মানে 3 ঘন্টা সময় তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। একদম শেষ পদ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। এখানে এই পদে আবেদন করলে তোমাদের প্রশ্ন থাকছে জেনারেল অ্যাওয়ারনেস এবং রিজয়নিং থেকে 20 নম্বরের, ইংলিশ এবং জেনারেল সায়েন্স থেকে 20 নম্বরের, অ্যারিথমেটিক অর্থাৎ পাটিগণিত থেকে 20 নম্বরের, রিলিভেন্ট সাবজেক্ট মানে তুমি যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছো সেই যে সাবজেক্ট তুমি সিলেক্ট করবে সেই সাবজেক্টের ওপর থেকে 40 নম্বরের প্রশ্ন তোমরা পেয়ে যাবে। টোটাল তোমাদের 100 নম্বরের পরীক্ষা হতে চলেছে এবং এক্ষেত্রেও তোমাদের যে সময় পাবে সেটা 180 মিনিট, মানে 3 ঘন্টা সময় কিন্তু তোমরা এখানেও পেয়ে যাবে। সবশেষে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা দেখে নাও। এখানে কিন্তু তোমরা কেবলমাত্র অনলাইনেই অ্যাপ্লিকেশান করতে পারছো। যে পোর্টালে বা ওয়েবসাইটে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে সেটা দেখে নাও, ifgtb.icfre.gov.in। এই যে পোর্টালটা তোমরা দেখতে পাচ্ছ এই পোর্টালে গিয়ে কিন্তু তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে। আর যে ডেট তার জন্য থাকছে সেটা হচ্ছে 8/11/2024 থেকে শুরু হচ্ছে। তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশান করতে পারবে 30/11/2024 তারিখ পর্যন্ত। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পর পুরো ভিডিওটা তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। কোনো জিজ্ঞাসা যদি তোমাদের থেকে থাকে তাহলে সেটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জিজ্ঞাসা করতে পারো। সাথে আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য কিন্তু তোমরা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।